তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হয়েছে? এই আমার এই যে ওয়ালেটটা নিয়ে আসো না। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, তানহা, আবার কি? আমার ঘড়িটা একটু নিয়ে আসো। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানহা, তানহা কই যাও তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। তানহা, কি সমস্যা? আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাব না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস, আমি যা বলবো সেটা করতে হবে। বাহ, বাসায় খুব বাহাদুরি তাই না? আজকে চলেন অফিসে, কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। একটু মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও আমার জন্য মোজা নিয়ে আসো, যাও। জি, এনে দিচ্ছি স্বামী। কি রে হাফিজ, তুই বৌমাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? আর বইলো না, অফিসে গেলে আমার যে পরিমাণ প্যারা দেয়, কাজের উপরে রাখে, সারাদিন শুধু কাজের প্রেশার দেয়। তাই আমি ভাবছি বাসা আসলে ওরে আমি কাজের প্রেশার। তুমি একটু মেরে দাও। সরি, একটু লেট হয়ে গেল। কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? ম্যানার শিখেননি? সরি, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। কামিং ম্যান। ইয়েস, কামিং। আমি কি আপনাকে বসতে বলেছি? সরি ম্যাম। বসুন। না চল। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মফিজ, কি সমস্যা? স্যার আমার নাম হাফিজ। ও মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার, উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছিলাম। লেট কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? রিটার্ন না, ওনাকে শোকজ না, ওনাকে রিটার্নিং লেটার ধরিয়ে দেন। সরি সরি স্যার, স্যার আপনার গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। ঠিক আছে মিস্টার আনহা, এবার মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শীটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার, সরি সরি, আমি সব করে দিচ্ছি, সমস্যা। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিস? কিন্তু বৌমা তো সে কখন চলে আসে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না, আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করেছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে আর ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ নেই। সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে। আচ্ছা, তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষ তো হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তানাকে বলে রাখছি যে কাউকে না বলতে, আর ও কাউকে বলে। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? বসকর করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয়ই তোমার পছন্দ করে। ছি, উনি ওর বাবার বয়স। যার বয়সেরই হোক, এখন রাত হয়েছে, ফোন ধরা যাবে না, ফোন কাটো। ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার আনহা, কেমন আছেন আপনি? লাউড লাউড দাও। জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার, আমার তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি। ও শিওর, কোনো সমস্যা নেই। যে সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিজটা। এই শালা দেখি। মফিজ মানে আপনি কি হাফিজ সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাফিজ হাফিজ, হ্যাঁ ওই ছেলেটা। আর বলবেন না, আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই ওই ব্যাটা কেমন জানি আমাদের পিছনে লেগে যায়। তবে আমার মনে হয় কি জানেন, ওই ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ করে। হতে পারে। আরে না না, এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। গালি বলো শালা, বলো। স্যার, কাউ কিভাবে বলতে নেই। আমি 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 আজকে ডাক্তার, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। কপাল আমার, রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মার, আবার আমার বলে মফিস। আর আমি মফিসের মতো বসে বসে দেখতেছি, শুনতেছি। কি করবো, বসকে সব বলে দিব? না না, বলতে হবে না, বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারো। কি ব্যাপার স্যার, আপনি এখনো বাসায় যাননি? না না, আমার একটু কাজ আছে। আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি পাশে চলে যান। আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি, রিক্সা পেলেই চলে যাবো। আমিও অবশ্যই কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস্টার আনহা। কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ওনাকে একটু ড্রপ করে দিই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন? কই?
ছি 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 ছি, তাকফিরুল্লাহ। কি উল্টাপাল্টা কথা বলেন? আমি কি মিস্টার আনহাকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনার, আর আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফিজ, তাকে ছাদে আমি মফিজ বলি। আপনি জানেন আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? মানে সিরিয়াস বস? জি, আমি একজন পিএইচডি হোল্ডার। আর পিএইচডি করা ছেলেদের বয়স এমনই হয়। আপনি করেন নাই তো, আপনি জানেন না। মিস্টার আনহা চলে আসে। আপনি আসুন প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস্টার আনহা। মিস্টার আনহা, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওই দিকে, তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাব, কিন্তু আমার চিন্তা কিসের? ও মিস্টার মফিজ কি ভাববে সেটা নিয়ে আপনি চিন্তিত? বস আমার নাম মফিজ না, বস আমার নাম হাফিজ। আর ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? না 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 স্যার, আমি কি মনে করবো? বস আমাকেও নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা ওদিকেই। এই, আপনার বাসা না বললেন টঙ্গী কলেজ যায়? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করেছি, এই তানহা নামের বাসা পিছনের বাসাটা এখন আমিও যাই। চলো। না স্যার, হ্যাঁ আমি চাই। এই হাফিজ সাহেব, নামেন তো, নামেন। বস আমার বাসা তো ওইখানে, ওকে নামাই দেন না, কিন্তু কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওখানে। আপনি নামেন তো, যান আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান। যান। বস কিন্তু জানি খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন ওনার নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ করো, এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটাই তো একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না, এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে, সেই যে ঢুকেছি এখনই নতুনই রয়ে গেছে। আচ্ছা তুমি চাইলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি না? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপার। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে আমরা জুয়েলার্সের দোকানে যাই, একটা গোল্ডের গহনা কিনবো আর কি। আজকে যেহেতু টাকাও পেয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে? খুব সুন্দর। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে নিতে। তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা। সংসার সব টাকাই আমার। না পুড়িয়ে দাও না, আমি খুলে দিচ্ছি। সাবধানে। মা, আর তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বল। মা বাজারে যাবো, কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বলো আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দিসনি, আর 2 দিনের বউ তাকে তুই সোনার হার কিনে দিলি। মা ওটা আমি কিনে দিইনি, তা না নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা। কই তুই পারতি না আমার জন্য একটা হার কিনতে? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, তুই বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। কখনো তো আমার সোনার গহনার স্বাদ পূরণ হয়নি, না আমার হয়েছে না তোর বোনের হয়েছে। লাগবে না, পর তুই আর তোর বই পর। মা এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে, ঠিক আছে? আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। আমার কথা বাদই দিলাম, তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিসনি। জি বলুন, কেন ডেকেছেন? জি আমি আপনাকে দেখেছি, আমার একটা ফাইল আছে, এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের ফাইল? অনুমোদন ফাইল, আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টের। ওই যে আপনাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে আমার এই কেমিক্যাল গুলো সাপ্লাই দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না। শুধুমাত্র আপনার একটা সাইন হলেই হয়ে যাবে। আপনি জানেন না যে আমরা বিদেশের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল কেমিক্যাল নেই? না 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 আমি সাহেব, আপনাকে অথেন্টিক নিয়ে তো চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমি করবো। লোগো সাইন সেটা আমি দেখবো, বিষয়টা আপনি আর আমি ছাড়া কেউই জানবে না। না না, আমি এগুলো পারবো না। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিব। যতই টাকা দেন না কেন আমি পারবো না। নেক্সট টাইম আমাকে এইসব কথা বলবেন না। দাঁড়ান আবি সাহেব, ফাইলটা ধরুন না প্লিজ। আমি জানি আপনি আমাকে মনে করবেন, যখনই আমাকে স্মরণ করবেন আমি এসে হাজির হয়ে যাব নগদ টাকা নিয়ে। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন। আবি সাহেব, এখানে 5 লক্ষ টাকা আছে, আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। আমার ফাইল আপনি কেন দেখবেন? আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি আমি এখন দেখবো এই ফাইলে কি আছে, দেখি। আরে আরে আরে
আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন? এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম এই যে দেখ, এই যে টাকা খেয়েছি দেখ, এই যে এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে রাখো। জি ম্যাম। তানহা ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি হচ্ছে এখানে? স্যার আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে 2 নম্বর কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরি লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারতো। জানেন? জি স্যার। বলতে পুলিশ। ইয়েস স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই। শিওর মিস্টার, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে আর মান সম্মানও কিন্তু আপনার চাপে। তো স্যার আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস্টার, হ্যাঁ আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নেই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। হাফিজ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই ma'am। চাকরি নেই? কি বলছিস? কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি আর সেটারই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা, ওর সাথে কথা বল। ওর সাথে কথা বলে কোনো লাভ? ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করি ইভেন কাউকে করতেও দেইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে ওষুধ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করব? কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না তো, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামলে কথা বল। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন, আমার হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। হাফিজ, সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা, তাহলে বললি কেন? আমি রেগে বলছি। আমি যে অপমানের আগুনে জ্বলছি, ওকেও সে আগুনে জ্বলতে। বৌমা, বৌমা কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন মা। আমি আসলে একটা বিশেষ কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। শিওর, বলুন। মিস তানহা, উইল ইউ ম্যারি মি? সরি স্যার। সরি কেন? মিস তানহা, আমার বয়স কিন্তু খুব বেশি না, জাস্ট 38। আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি, তো তোর বয়সটা একটু বেশি মনে হয়। আর আমি কিন্তু আনম্যারিড। বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি, বাট সরি, বিয়েটা করতে পারবো না। মিস তানহা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমি রাজি স্যার। আপনার বউ হবো, আপনার সাথে বিয়ে হবে, এটা ভাবা। কি ব্যাপার মিস্টার মফিজ, আপনি এখানে কি করছেন? স্যার আমি মফিস না, আমি হাফিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার হাফিজ, আপনি কি করতেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মনে হয় বিয়ে করতে যাচ্ছেন, তাই না? মিস তানা ওকে মাত্র ইয়েস বলল। আপনি যেহেতু প্রথম বিয়ের খবরটা পেয়েছেন, বিয়ের প্রথম দাওয়াতটা আপনাকে দেওয়া হবে। আর আগের যত অপরাধ সব মাফ করে দিলাম। যেহেতু আসবেন কিন্তু, কেমন? মিস্টার হাফিজ, আপনি আমার হবু বউয়ের দিকে একদম শকুনের মতো তাকিয়ে আছেন। কোনো সমস্যা? মিস্টার হাফিজ, হাফিজ। জি স্যার। স্যার আপনারা তো বিয়ে করতে যাচ্ছেন, আমি কি আপনার হবু স্ত্রীর সাথে একটু কথা বলতে পারি? শিওর। মিস তানহা, দেখেন না মিস্টার হাফিজ কি বলতে যাচ্ছে। জি মিস্টার হাফিজ, বলুন কি বলবেন। আচ্ছা, তুমি কি ওনাকে মন থেকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, মন থেকে, হৃদয় থেকে আর ভালো লাগা থেকে বিয়ে করতে চাই। কংগ্রাচুলেশনস। এটা কি হলো মিস তানহা? আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। স্যার আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। জি বলেন। আসলে হাফিজ আমার হাজবেন্ড। কি বলেন? প্রথম বলেননি কেন? সেটা ওর জন্যই বলা হয়নি, ও আমাকে সবসময় নিষেধ করতো। এটা আমি কি করলাম? আমি হাফিজ সাহেবকে ডাকবো, আপনাদেরকে মিউচুয়াল করে দিই? না স্যার, তার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি ভেবেছি আমি আর এই সংসার করবো না। কি বলছেন এসব? এটা কি আমাকে নিয়ে ভুল বোঝাবুঝির জন্য? না স্যার, কি বলছেন? আপনার জন্য কেন হবে? এটা তো ওর অসততার জন্য। ভুল বুঝলে মানুষের ভুল সংশোধন করা যায়, কিন্তু অসৎ মানুষকে কখনো ভালো করা যায় না। আসলে লোক মানুষকে বিচলিত করে। তারপরেও মিস তানহা, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি মিস্টার হাফিজকে একবারের জন্য ক্ষমা করে দেন। মানুষই তো ভুল করে, তাই না? থ্যাংক ইউ স্যার।